দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, 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 আমরা নবীর ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি, আমরা কার ভিখারি, আমরা নবীর ভিখারি। হাই রে আমি ওয়াজটা তুলছি কি জন্য? নমরুদ তারে বিদায় করতে যাইয়া আমার আল্লাহ বড় কামান ব্যবহার করে নাই, ল্যাংরা একটা মশা নাকি দিয়া ঢুকাইয়া মগজ কামড়াইয়া কামড়াইয়া মারাইছে। আর মগজ যখন কামড়াইছে ওই জুতা দিয়া বাড়ি দিলে আরাম লাগে, পাথর দিয়া বাড়ি দিলে আরাম লাগে না, এইভাবে ল্যাংরা মশা দিয়া কামড়াইয়া কামড়াইয়া মারাইছে। আর ফেরাউন যখন একদম সীমা অতিক্রম কইরা একবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আমার আল্লাহ নীল নদীর উপর দিয়ে রাস্তা বানাইছে, মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর ফেরাউন যখন রাস্তার মাঝখানে গেছে, আমার আল্লাহ রাস্তাটারে গায়েব করে দিছে। আর ফেরাউন নীল নদের মধ্যে দুই ভাগে আল্লাহ তুমি রব তুমি সব, আল্লাহ তুমি রব তুমি সব, তুমি সব, তুমি সব। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম কয় আমার জীবনে ওই যখন ওই ফেরাউন কইছে আল্লাহ তোমার রব মানি, ওই মুহূর্তে আমি যাইয়া ওই ফেরাউনের মুখের মধ্যে লাথি দিয়া দিয়া ডুবাইয়া ডুবাইয়া তারে ওই জায়গার মধ্যে একদম মাটির সঙ্গে পুইতা দিছি। ওই ফেরাউনারে এমন ভাবে আমি লাইতাইছি। এ বন্ধু আমি বলতে চেয়েছিলাম দেখছুনি সৈন্যের অভাব নাই, নীল নদের মাঝখানে কোনো কামান নাই, আরে নমরুদ্দার কোনো সৈন্যের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু দেখো মশার কামড় দিছে চিকিৎসা করার ডাক্তার নাই। আবু জাহিল এত বড় সৈনিক, সৌর্য বীর্যের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সৈন্যের কোনো অভাব নাই, পাওয়ারের কোনো অভাব নাই, বড় কামান দিয়া আর সৈনিক দিয়া তার আল্লাহ শেষ করে নাই। দুইটা ছোট বাচ্চার কাছে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, এর মানে প্রমাণ হইয়া গেল যারা বাহাদুরি করবা ওলি আল্লাহর মাজার যায় ভাঙবা আর বড় বড় লেকচার মারবা, মনে করছো বসিয়ার হয়ে গেছো, ধর্মের নামে অধর্মের চর্চা করো, মানুষদেরকে ব্ল্যাকমেইল করো, ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলাম দ্বারা ব্যবহার কইরা নিজের চেয়ার আর স্বার্থের রাজনীতি করো। তোমাদের রাজনীতির চিন্তা চেতনা, তোমরা যে ধর্মকে ব্যবহার করে আল্লাহর ওলির মাজারকে ভেঙেছো, তার মানে হলো তোমরা হইলা ইবনে আব্দুল ওয়াহাব নাজরীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি পরিষ্কার? যতই লড়ার ফড়র করো, আমরা ইসলামের কথা বলতেছি। এই জায়গা থেকে আমরা রাজনীতির ট্যাগ দিবেন না। 49টা রাজনীতি দল আছে, যার যেমনি মন চায় রাজনীতি করুক, আমার কোনো আপত্তি নাই। যখন আপনি রাজনীতি করতে যাই আর ধর্মের মূল আদর্শের মধ্যে আঘাত করবেন, যেহেতু আমরা ধর্মের চর্চা করি, ধর্ম নিয়ে গবেষণা করি, ইসলামের যে শান্তির ধর্ম, 49টা রাজনীতি দল সঠিক ইসলামের মেসেজ লালন করতে হবে। আপনি যখন ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের মৌলিক আদর্শকে দাফন করে মানুষদেরকে বিভ্রান্ত করবেন, ওই সমস্ত মানুষদেরকে বিভ্রান্তের হাত থেকে বাঁচাতে গিয়ে আমরা ধর্মীয় যুদ্ধ হয়ে মাঠে অভ্যুত্থান করবো। কথা বলেন ঠিক? আমার নবী কই সাহাবীরা গো আর সমস্যা চিনি,
সাহাবায়ে কেরাম কয় নবী গো একটা সমস্যা আছে। কয় কি? কয় আমরা দেখতেছি আমাদের চাইতে তাদের সংখ্যা কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? এমন বেশি ও বন্ধুরে। এবার এই মুহূর্তে একটা নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আসছিলাম আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য। আপনার নেতৃত্বে যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে গেলাম, হাতে দুইটা তলোয়ার দিয়া তীর মাইরা আমার দুইটা চোখ তারা ঝুলাইয়া দিছে, আমার দুইটা চোখ ঝুল্লা গেছে। আমি মাত্র এই যুদ্ধের ময়দানে এসেছি, আমার দুইটা চোখ ঝুল্লা তারের উপরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি হয়তোবা যদি আল্লাহ আমার হায়াতে বেঁচে রাখে আমি বেঁচে থাকবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি যতদিন বাইচা থাকবো আমার চোখ যদি না থাকে গো, আমি কার চেহারা দেখে আমার জ্বালানি পাবো? আমি তো আপনারে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি, মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। এই অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী গো, আমি চোখ চাই। আল্লাহর হাবিব থুতু মুবারক, নবীর থুতু মুবারক আর আমাদের থুতু কি এক নাকি? আমার নবী যখন উযু করতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ উযুর পানির সঙ্গে আপনি থুতু মুবারক ছাড়েন, উযুর পানির গড়গড়ার সঙ্গে কাশ মুবারক ছাড়েন। ওই সাহাবীরা নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া তাদের চেহারার মধ্যে ফেয়ার লাভলির মতন ব্যবহার করত। যতক্ষণ পর্যন্ত এই কাশ মুবারক চেহারায় থাকতেন, সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে গেলে অন্যান্যরা বলতো কি সাহাবী তোমার চেহারায় দিমেশকে হাম্বরের গ্রাম দেখা যায়। আল্লাহু আকবার বলে কেন? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুনেন, নবীর থুতু মুবারক কি আমরা থুতুর মতো? এক কথা কন না কেন? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? তো তুমি নবীর আমার মতন সাধারণ মানুষ বলতেছো, নবী বিয়ে করছে আমরা বিয়ে করছি, নবী তো আমরার মতন বড় ভাইয়ের মতন, এই কি আচরণ করে এগুলো? এই আচরণগুলো করবেন ঈমান নোকসানে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব থুতু মুবারকটা দিয়ে ওই কাতাদার দুইটা চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে যখন দুইটা জ্বলন্ত চোখ বসাইয়া দিছে, ওই কাতাদা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি থুতু মুবারক দিয়া চোখটা শুধুমাত্র চোখের সংস্থানে বসাইয়া দিছেন। আমি আগে যেমন দেখতাম এখন আরো সুন্দর পাওয়ার সহকারে দেখি। এবার নবী প্রশ্ন করে সাহাবী রে, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে কেন চোখ দুইটা চাইলা? এবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে রমজান ইফতার করে, যেই কাতাদা নবীর সঙ্গে তারাবি পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা নবীর মহব্বতে চোখের কুরবানি দিয়ে রক্ত ঝরায়, ওই কাতাদার চোখ যদি সেই নবী লাগায়া দেয়, আমি কাতাদা জান্নাত চাইবো কেন? জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এ আমার যুবক ভাইরা গো, ও বন্ধুগণ, এবার যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায় রইল। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান, একটার নাম হলো মাস আর একটার নাম হলো মুআব্বিস, এই দুইটা সন্তান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আপনারা সবাই রক্ত দিতেছেন, আপনারা সবাই ঘাম জড়াইতেছেন, আপনারা অনেকে শহীদ হইতেছেন, আমরাও তো যুদ্ধের ময়দানে আসছিলাম, আমরা দুইজন জানতাম চাই, আমরা দুই ভাই জানতাম চাই, এই কাফের রাজারা আমার নবীর বিরুদ্ধে তলোয়ার ধরছে, কাফেরদের মধ্যে বড় সেনাপতি আবু জাহিল্লাটা কই? আবু জাহিল্লাটা কোথায় আছে দেখাইয়া দেন না। এবার দুইটা সন্তান যখন তার দুইটা সন্তানকে দেখাইয়া দিল, এই দুইটা সন্তান তাকাইয়া দেখতেছেন ওই যুদ্ধের ময়দানে আবু জাহিল্লা একটা উঁচা ঘোড়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া দিক নির্দেশনা দেয়। এবার দুই ভাইয়ে পরামর্শ করে, ও ভাই রে, আমরা তো শক্তি নাই, পাথর আলগাইব কেমনে, আমরা তো সামরিক যোদ্ধা নয় যে যুদ্ধ করব কেমনে, যেহেতু যুদ্ধের মধ্যে একটা মতলব নিয়ে আইছি, আবু জাহিল্লারে খাওয়ান লাগবো। ও ভাই, এই দুইটা ভাই আবু জাহিল্লার ঘোড়ার দিকে যাইতেছে, এক ভাই আর এক ভাইরে কয়, ভাই রে, তুই দিবি ঘোড়ার পায়ের মধ্যে কুব, আমি দিব আবু জাহিল্লার পায়ের মধ্যে কুব। এবার দুইজন ছোট ভাই আস্তে আস্তে আবু জাহিল্লার কাছে গেছে, যাইয়া এত বড় ঘোড়ার পায়ের হাঁটুর মধ্যে ঘোড়ারে কুপ দিল। কুপ দেওয়ার পর আবু জাহিল্লা কয়, কেডারে, এই কথা যেই মাত্র বলছে, এবার ওই ভাইটা লাভ দিয়ে আবু জাহিল্লারে কুপ দিয়া নিচে ফালাইয়া দিছে। নিচে যখন ফালাইয়া দিল, আব্দুর রহমান ইবনে আউফ কয়, ভালোই হইছে, এতক্ষণ লাইন পাইছিলাম না, এখন লাইন পাইছি। এরপরে তিনজন মিল্লা আবু জাহিল্লারে বিদায় কইরা দিছে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। দিদার খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবীজি মুস্তাফা, ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রহিলেন মদিনা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ মৌলানা মুহাম্মদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মৌলভীবাজার কমলগঞ্জ পতনসার ইউনিয়ন শহীদনগর বাজার প্রাণকেন্দ্রে গৌসুল আজম জামি মসজিদ সংলগ্ন মাঠ কমিটিদের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আরব আলী সাহেব, এখলাসউদ্দিন মেম্বার সাহেব, আব্দুল সোবান চৌধুরী বাবু সাহেব, হাজি সুরুজ মিয়া সাহেব, হাজি আকলুস মিয়া সাহেব, হাজি আহমদ আলী আজাদ সাহেব, উদ্বোধক ২ নং পতনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অলি আহমদ খান সাহেব, মাহফিল পরিচালনায় এবং যিনি আমাকে এই মাহফিলে খেদমতের লক্ষ্যে দাওয়াত করেছেন, মির্জাপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, গৌসুল আজম জামি মসজিদের সম্মানিত খতিব, জননন্দিত জাইদ আলেম আল্লামা আব্দুল মুহিত হাসানী সাহেব মাদাজুল্লাহুল আলী, ওলামাই কেরাম হিসেবে রয়েছেন মৌলানা জুনায়েদ আহমদ সাহেব, মৌলানা সাদিকুর রহমান সাহেব, মৌলানা লুৎফুর রহমান সাহেব, মৌলানা লিয়াকত আল কাদরি সাহেব, মৌলানা জুনিদুল ইসলাম চৌধুরী আদনান সাহেব, মৌলানা বদরুল ইসলাম খান সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব হাজি এখলাসুর রহমান সাহেব, তোয়াবুর রহমান তবারক সাহেব, সুমন খান সাহেব, দুরুদ আলী সাহেব,
ইদ্রিস খান সাহেব, বিল্লাল হোসেন সাহেব সহ ইন্তেজামিয়া কমিটির পক্ষে মহিবুর রহমান মুস্তফা, সেক্রেটারি ফখরুদ্দিন চৌধুরী জায়েদ সাহেব সহ সেক্রেটারি আব্দুল শহীদ সাহেব, কেশিয়ার মোহাম্মদ আসাদ আলী সাহেব, ডাক্তার আব্দুল আলী সাহেব, ফারুক মিয়া সাহেব, সাচ্চু মিয়া সাহেব, জুবেদ আলী সাহেব, শিফুল আহমদ, গৌসুল আজম জামি মসজিদের কমিটি এবং পতনসার বাজারের শহীদনগর বাজার সকল ব্যবসায়ী বৃন্দ, কমলগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আপনারা রমজান মাসে সারাদিন রোজা রেখেছেন এবং আমরা শেষ দিকে চলে আসছি। এতে গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তাহলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গাইবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আল্লামা আব্দুল মুহিত হাসানী হুজুর দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। আমি অনেক লং জার্নিতে একটু বিলম্ব হয়ে গিয়েছে। 11টা মাইক ধরার কথা ছিল, সময় মতো আসতে পারি নাই বলে আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা প্যান্ডেলের বাহিরে বসে আছেন, আপনাদের মাথায় হয়তো বা কিছুটা কুয়াশা পড়তে পারে। এত কষ্ট করে জায়গা হচ্ছে না, মাঠ যতটুকু প্যান্ডেল করেছেন তার দ্বিগুণ মানুষ হয়ে যাওয়ায় আপনাদের কিছু কষ্ট হচ্ছে। শহীদনগর বাজার এবং প্রতন উসারের যে জায়গাটা আমার যতটুকু মনে পড়ে, আমি দিনের বেলা একবার বাজারের ভিতরে আসছিলাম, না বাজারের ভিতরে যেছিলাম দিনের বেলা খুব ভিতরে খুব ঝামেলা হয়েছিল, অনেক লোক হয়েছিল। তো সেই ধারাবাহিকতায় আজকে অনেক লোক। এই মাহফিলগুলো দিনে রাত্রে আমরা যে করি, আমরা আহলুস সুন্নাতুল জামাত বারবার রাষ্ট্রকে, ধর্ম যারা চর্চা করেন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় আহলুস সুন্নাতুল জামাত, ঠিক না? আমরা যারা এখানে এসেছি, আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করি, করি না? আচ্ছা, কারা কারা করেন একটু হাত তুলেন তো দেখি। না, এই রমজান মাসে আপনারা অনেকে ভাবতেছেন তাড়াতাড়ি রোজাটা শেষ হচ্ছে না কেন। অনেকে ঈদের কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত, কিন্তু আমাদেরকে ছেড়ে যারা মাটির নিচে পড়ে আছে তারা কি বলতেছে জানেন? তারা বলতেছে, আল্লাহ রমজান মাসটা নিও না। কেন বলতেছে জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রমাদানুল মুবারকে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য কবরবাসীরা শুধুমাত্র এটাই বলে, আল্লাহ রমজান মাসটা আপনি নিয়েন না, আরো বাড়াইয়া দেন। এই জন্য আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। তার মানে বোঝা গেল রমজান মাসটা একটা কিন্তু আছে। কিন্তুটা হলো যে 11 মাস আপনি যে আমল করলেন এইগুলোর ওজন হবে মিজানের পাল্লায়। কিসের পাল্লায়? মিজানের পাল্লায়। আর রমজান মাসের যে বিষয়টা রয়েছে এই ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের রোজার প্রতিদান দান করে দিয়েছি।
তো আল্লাহর হাতে পুরস্কার নিতে চান কি চান না? পুরস্কার নেওয়ার সময় আপনার আল্লাহকে দেখবেন। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা 3.5 হাত, যারা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে এই মানুষগুলো, আর যারা 3.5 হাত মাটির উপরে হাঁটতেছে, বাজার করতেছে, চলতেছে, মার্কেট করতেছে, এই মানুষগুলো এক না। শহীদনগর বাজারে যদি আগুন লাগে মানুষ নিভাতে আসবে, শহীদনগরের পাশের গুরুস্থানের মানুষের কবরে যখন জাহান্নামের আগুন ঢুকে যায় তখন আর কেউ নিভাইবার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা মুর্দা এরা এক না, অনেক পার্থক্য। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করেন। আমার রাসূল কবরের আযাব দেখতেন। রাসূল বলেন আমি যখন মেরাজে গেলাম অনেক আযাব আল্লাহ আমাকে দেখাইছে, সবচাইতে বড় আযাব দেখছি কবরের আযাব। তাই তো নবীর সাহাবী যাকে রাসূল যুন্নুরাইন বলেছেন, যার নাম গনি গনি গনি, যিনি আমার নবীর 2 জন মেয়েকে বিয়ে করেছেন, উসমান যুন্নুরাইন, যিনি 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, যিনি নিজেও জান্নাতের টিকিট পেয়েছেন। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে আনন্দিত উৎফুল্ল থাকতেন, কারণ রাসূল জান্নাতের টিকিট দিয়েছেন। তিনি নবীর 2টা কন্যাকে বিয়ে করেছেন। আল্লাহর হাবিব বলেছেন আমার যদি আর একটা কন্যা থাকতো আমি সেই কন্যাটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। আহা, কত প্রেম! এই ওসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে শুধু আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে তিনি কান্না করতেন, সেই জায়গাটার নাম হলো কবর। ওনাকে প্রশ্ন করা হয় ওসমান, আপনি সব সময় উৎফুল্ল একটি মানুষ, কবরের পাশে গেলে কেন কান্না করেন? ওসমান যুন্নুরাইন অশ্রুসিক্ত নয়নে বলতেছেন, যিনি টিকিট দিয়েছেন আমার কোনো কর্মের কারণে টিকিট কাইরাও নিতে পারে না। এই কবর বড় ডেঞ্জার। রাসূল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের ময়দান ভালো হবে, হাসরের মাঠ যার ভালো হবে, মিজানের পাল্লা ভালো হবে, মিজানের পাল্লা যার ভালো হবে, পুলসিরাত ভালো হবে, পুলসিরাত যার ভালো হবে, নবীর ভালোবাসাবাসীর কারণে সে নবীর পাশাপাশি জান্নাতে থাকবে। এই রমজান মাস খামখেয়ালির মাস না, এটার ব্যাপারে রাসূল বলছেন, হাসানি ভাই আছেন এখানে, ভুল হলে ধরবেন। এই রাসূল বলছেন তো যে এই রমজান মাস পাওয়ার পরও যারা রমজানের ইজ্জত করতে পারলো না তার জীবন ধ্বংস হোক। মা বাবা পেয়েও যারা মা বাবার খেদমত করতে পারলো না তার জীবন ধ্বংস হোক। আপনারা সত্যি করে বলেন তো, এবারে রোজায় কি বেশি তৃষ্ণা লাগছে? কথা বলেন, সত্যি লাগছে? তা আমরা মনে মনে ভাবছি না জানে কেমন লাগে। শান্তি দেওয়ার মালিক কে? আপনি একটু কাজ করতেছেন, হয়তো ঘুটে ঘাটে একটু কষ্ট লাগে, আবার ঘরে একটু বসেন, কিন্তু নবীর সাহাবীরা এই রমজানের রোজা রেখে যুদ্ধের ময়দানে সাহাবীরা দলে দলে যুদ্ধের মাঠে নেমে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন। বলেন রহমত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? মদিনার রাজনৈতিক শক্তি, মদিনার অর্থনৈতিক শক্তি, মদিনার সামরিক শক্তি
মদিনার ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করে দেওয়ার জন্য কাফেররা উঠে পড়ে লেগেছিল। কেন লাগছে জানেন? কারণ মক্কায় নবীরে কষ্ট দিছে, মদিনার মানুষ রাসূলুল্লাহকে ফুলের মালা দিয়া বরণ করেছে। কাফেররা মনে মনে ভাবতেছেন যে মদিনায় যাওয়ার পরে যদি এইভাবে যদি প্রেম প্রীতি চলতে থাকে তাইলে তো কোনো একদিন আমরা মাইর খাবো। কাফেররা ষড়যন্ত্র চালাই দিছে মদিনায় অস্থির পরিবেশ তৈরি করার জন্য। আপনারা বলেন তো, হকের পথে থাকলে প্রটেক্ট দেয় একজন, তিনি কে? চতুর্দিকে যদি আপনাকে গ্রাস করে ফেলে, আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আল্লাহ আপনাকে ওই অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবে। ভয় করব একজনকে, তিনি কে? আরো বড় করে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, এরা যদি অন্ধকারের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু হৃদয় নামক সফটওয়্যারে যদি আল্লাহর মহব্বতের ভয়টা ড্রাফটস করতে পারে, সুবহানাল্লাহ করে রে। আমার বডির মধ্যে গোশতের টুকরা আছে, এই গোশতের ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটার নাম হলো কালব। এই কালবটা যদি সঠিক থাকে আর ওই কালবে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন না? হেদায়েত দেওয়ার মালিক কে? এখন ধরুন না এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন ধরনের অসামাজিকতা, বিভিন্ন ধরনের অস্থিরতা গ্রাস করেছিল। কোনো বন্ধু বলছে আজকে মাহফিলে গিয়ে বাহিরে শুধু মোবাইল চালাবো অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, এটা অন্ধকারের পথ। কিন্তু আমার আল্লাহ যাদেরকে মায়া করেছেন সেই পথ থেকে এই শহীদনগর বাজারে, পতনসার বাজারে, শহীদনগর বাজারে আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা আলোর পথ হিসাবে মাহফিল আমাদেরকে বসায় দিছে। কথা বলেন ঠিক কি না? এই মাহফিলগুলো হলো আলোর পথ। মসজিদের জামাতের সাথে নামাজ হলো আলোর পথ, মা বাবার খেদমত হলো আলোর পথ, বাজারে ইনসাফ ভিত্তিক ব্যবসা করা হলো আলোর পথ। কারণ ইনসাফ ভিত্তিক যদি আপনি চলতে পারেন, জবানটা খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন ভাবে ভালোবেসেছেন, নবী বলেছেন এটা করো এটা করো, তারা পাগলের মতো মাঠে নেমে গেছেন। আর যেটা নবী পছন্দ করে নাই সেদিকে তারা যায় নাই। তারা ঈমানের সাথে নবীকে ভালোবেসেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে ইফতার করেছে, আর আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে তাজা রক্ত ঢেলেছে। সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন সেই রক্তের দাম কম না বেশি? ফিলিস্তিনের মুসলমানদের রক্তের দাম কম না বেশি? ফিলিস্তিনের শিশুদের রক্তের দাম কম না বেশি? ছোট ছোট বাচ্চারা যখন হাত তুললে আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ, ও আল্লাহ, বিচার দেওয়ার কোন তোমার দরবার ছাড়া বিচার দেওয়ার জায়গা নাই। আমরা রক্ত দিমু, জীবন দিমু, এর বিনিময়ে তুমি তোমার ঘরকে রক্ষা করিও। এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলছিলাম ওয়াজের শুরুতে, ঈদের কেনাকাটায় ব্যস্ত, সেহরির জন্য ইফতারের জন্য ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনি মুসলমানরা সেহরি নাই, ইফতার নাই, তারাবি নামাজ আছে। ওরা ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না। কেমনে খাইব? দেখলাম ওই দিন এমন ভাবে বোমার আওয়াজ হয়, পেটের বাচ্চা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে যায়।
ছোট ছোট বাচ্চাগুলোর দেখলে বড় মায়া লাগে। পরশুদিন দেখলাম একটা বাচ্চা পেটের ক্ষুধায় মরুভূমি থেকে ঘাস তুইলা তুইলা চাবায়া চাবায়া খাইতেছে। আর আমরা ভালো ভালো খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছি। ও যুবকের দল, এখন যদি বলি চলো না পতনসার কিংবা শহীদনগর বাজারে একটা প্রতিবাদ করি, আপনারা অনেকেই বলবেন এখানে প্রতিবাদ করলে কি ইসরায়েলের কানে পৌঁছবে, এখানে প্রতিবাদ করলে কি ইসরায়েলের কোনো ক্ষতি হবে, এটা কইরা লাভ কি? আমি বলবো ভাইরে লাভ আছে, লাভ আছে। আমি তো মনে করি শহীদনগরের প্রতিবাদ কইরা রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজ পড়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ইসরায়েলের ধ্বংস কামনা করো, এই শহীদনগর, পতনসার, কমলগঞ্জ, শমশেরনগরের আশেকদের চোখের পানি ইসরায়েলের গোন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র আর বুলেট হয়ে যাবে। জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। আশেকদের চোখের পানির দাম আছে না নাই? যদি আপনি মুমিন হন আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না, যদি আপনি মুমিন হন চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে, তবে একটু কষ্ট হবে। একটু কি হবে? কষ্ট হবে। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা পোকামাকড় খাইতে খাইতে গর্ত করে ফেলেছে। রহিমা বলছে স্বামী গো একটু চুমা দিব আপনাকে, দিতে যায় আধা ঘন্টা কাটাই দিছে। বলছে চুমা দিতে কি এত সময় লাগে? স্বামী আপনি যেভাবে অসুস্থ পচা শোল নিয়ে পড়ে আছেন আমি দেখেছি আপনার পিঠ কিরা খেতে খেতে এত বড় গর্ত করছে, আমি রহিমা আপনার পিঠ থেকে জিহ্বা দিয়া টেনে টেনে কিরাগুলা বের করতে দেরি হয়ে গেছে। বুঝেননি ওয়াজ? আপনি যে মুমিন হন আপনার অভাব থাকবে, আপনি মুমিন হন আপনার বিপদ আসবে, আপনি মুমিন হন আপনার রোগ আসবে, আপনি মুমিন হন আপনার নুকসান আসবে। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলছেন ওই সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারলে তোমাদের জন্য জান্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? জ্বালাও শুধু সহ্য করার ক্ষমতা দাও, পুরাও পূর্ব শুধু সহ্য করার ক্ষমতা দাও, আর কিচ্ছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আজকে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, 10,000 টাকা দিলেও তো আপনি 12টার পরে এক রাস্তায় দাঁড়াই থাকবেন না। আপনি বলেন যে পাগলও বেঁচে দাঁড়াই থাকবেন, এখানে দাঁড়িয়ে আছেন, যে যেভাবে আছেন সেভাবে আছেন, এটা ধৈর্য। অনেকে বেশিক্ষণ বসে থাকতে পারেন না কিন্তু বসে আছেন, কোমরে ব্যথা নিয়ে পড়ে আছেন, এটা ধৈর্য। আর ওই ধৈর্যের ভিতরে যখন মওলার প্রেম ঢুকে যায় আপনার ধৈর্যটাই জান্নাতের টিকিট হয়ে যায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ, সত্যের কোনো মৃত্যু নাই। যারা সত্য কথা বলে তাদের কোনো মৃত্যু নাই। হকের পথে থাকলে মনে রাখবেন তাদের মৃত্যু নাই। আপনারা জবানটা খুলে বলেন সত্যের পথে থেকে জীবন দিলে, জীবন দেওয়ার সময় রক্ত গেলে, জীবন দেওয়ার সময় ঘাম গেলে, এই ঘাম এবং রক্তের দাম আল্লাহর কাছে কম না বেশি? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? বাবা অনেক সময় চলে গেছে, এই যে রমজানটা আসবে আসবে, এখন বলতেছেন যে শেষ তো হয়ে গেছে। আপনি দেখেন তো টের পাইছেন কেমনে গেছে? টের পাইছেন?
আরে গত রমজানে মানুষ ছিল, এই রমজানে কবরে চলে গেছে। এমন আছে এই রমজানটা কাহার জন্য জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। কথা কন না কেন? হ্যাঁ, দেখছেন না বাংলাদেশের একজন জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিল তামিম ইকবাল, খেলতেছে হঠাৎ করে বুকে ব্যথা। তার চাচা আকরাম খান তিনি শুনছেন যে তিনি মারাই গেছেন। ওনার ওয়াইফরে দেখলাম, খুব ভালো লাগলো, দৌড়াইয়া হসপিটাল, দৌড়াইয়া চলে গেছে হসপিটালে, মনে করছে যে মারাই গেছে। বলুন, মৃত্যু সংবাদ কানে আসার পরেও সেই কান দিয়ে যখন শুনে জীবিত আছে, আপনি বলুন তো জীবন দেওয়ার মালিককে? মানুষের জন্য দোয়া করবেন, হোক আপনার বিপরীতে সে রাজনীতি করে, হোক আপনার সাথে তার শত্রুতা আছে, যখন সে বিপদে পড়বে, অসুস্থ হবে, তাকে দেখতে যাবেন। যখন সে মৃত্যুবরণ করবে, প্রতিহিংসায় জানাজা থেকে দূরে থাকবেন না, তার জানাজায় শরীক হবেন। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না সাকিব আল হাসান বন্ধুর জন্য ভিডিও বার্তা দিয়ে কান্না শুরু করছে। যে যাই বলেন, এটা হলো অনেক কিছু শিক্ষা আছে এগুলোর ভিতরে। সহপাঠী, বন্ধু বান্ধব এগুলো সাধারণ জিনিস না। বন্ধু এমন একটা বানাও যে বন্ধুটা রাত্রে 3টার পর বিপদে পড়লে রক্ত দেওয়ার প্রয়োজন হলে দৌড়ায় তাকে রক্ত দিতে যায়। আর এমন বন্ধু বানায় না যে আমি রক্ত দিব আমার রক্ত কমে যাবে, এইরকম বন্ধু বানাবেন। একদা স্নানের আগারে বসিয়া হেরুনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক টুকরা লোহা পানিতে ফেললে লোহাটা ডুবে যায়, বিশাল বড় লোহার জাহাজ বেসে থাকে সাপোর্টের কারণে। বন্ধু যখন বন্ধুর পাশাপাশি দাঁড়িয়ে যায়, দুঃখ কি কষ্ট কি তার গায়ে লাগে না। বন্ধু যখন বন্ধুর পাশে কাঁধে হাত মিলায়, তখন মনে রাখবেন তার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। রাসূল বলছেন ওই মানুষটা জীবন ধন্য যে তার জীবনে একটা ভালো বন্ধু সংগ্রহ করতে পেরেছে। ভালো বন্ধু কি বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু কে? যেই বন্ধু মাথায় হাত দিয়ে কে দুস্থ, হারাম খাইস না, হালাল খাবি। ওই দুস্থটা, ওই বন্ধুটাকে বানাবেন। আপনারা তো মনে করেন যে আমার বন্ধুর অভাব নাই, ডাক দিলে অনেক পোলাপান চলে আসে। হ্যাঁ চলে আসে, টাকা না দিয়া দেখেন কেউ আসবে না। আরে বন্ধু বন্ধুর সঙ্গে শোডাউন দিতে গেলে তেলের টাকাটা দেয়। কথা বলেন না কেন? নিজের মোবাইলটা চেক করবেন, দেখবেন যে 5000 ফলোয়ার ফিল আপ, একটা লেখা দিয়া দেখেন আপনার মৃত্যু সংবাদ। এরপরও এখানে 1200, 100 আর 150 বেশি কমেন্টসই হয় না। তা আপনি 5000 ফলোয়ার, এই 16 লক্ষ ফলোয়ার, এরপর আপনার 5000 ফ্রেন্ড, এগুলো দিয়ে কি করবেন? এগুলো সব নকল। বানানোর মতো একটা আদর্শ বন্ধু বানান, যে এই বন্ধুটা বিপদে আপনার পাশে দাঁড়িয়ে যাবে, গাঞ্জার আসর থেকে আপনাকে তুলে নিয়ে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধু বানাইতে হবে। একটা বন্ধু একটা সমাজকে চেঞ্জ করতে পারে, পারে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এমন রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, সুবহানাল্লাহ বলবেন না? হাসানী সাহেব যখন ডাক দিবে, আপনারা কি ঘরে বসে থাকবেন? তিনি কি তার স্বার্থে ডাক দিবেন? ওনার জীবনী কি, ওনার বংশ কোনো কারণে আপনাদেরকে ডাকছে? ডাকছে শুধুমাত্র সুন্নিয়তের জন্য। উনি বারবার মোমবাতি প্রতীক নিয়ে আপনাদের কাছে আসে। আপনারা সবাই সুন্নি না? কিন্তু আপনার কিন্তু ওই টাইমে কিন্তু ওনার পাশে থাকেন না। এটা কিন্তু একটা হিসাব কিতাব আছে। সুন্নিরা এখন যদি জাগ্রত না হন, এখন কিন্তু জাগ্রত হওয়ার সময় কিন্তু এসেছে। কথা বলেন না কেন? জাগ্রত হওয়ার সময় কিন্তু এসেছে। এতদিন যে আমরা বলছি, দেখে রে সুন্নি একমাত্র আপন, এছাড়া যারা আছে তারা শুধুমাত্র আমাদের উপেনে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত। কথা কোন ঠিক কিনা? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মাসলাকে আলা হযরত। নারায়ে তাকবীর।
পান খায় স্লোগান দিয়ে খাইছেন? পান খাইছি না আচ্ছা, পান খায় স্লোগান দিলে, পান খায় স্লোগান দিলে ওই পানের যে গুড়াগুলো আমার কানের উপর পড়ে। আপনি বন 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 বন, আচ্ছা বন না, বন বন বন, শুনছে না? পান 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 নাই। আচ্ছা, আপনি ওনারা বসে চেয়ার দেন না দয়া করে, আবার মারবে তো। উনি তো আশিকের রাসূল, কথা কোন ঠিক কিনা? এটা গায়ের জোর না প্রেমের জোর? আর জোরে কোন কিসের জোর? আচ্ছা, আমার যুবক পোলাপানগুলো কোথায় আজকে আসেনি? এরা সবাই একটা স্লোগান দিব, দেন তো দেখি পারেন কিনা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এবং কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? আরো জোরে করে ইনশাআল্লাহ বলেন। তুমি জীবন, তুমি মরণ, একদম মহব্বতে পড়তে হবে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো। আমার যুবক ভাইরা, আমের ফুলদানিতে হৃদয় এগেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার পদ্মনুসারের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমরা নবীর পাগল, সন্দেহ আছে? হ্যাঁ, কথা কোন সন্দেহ আছে? আমরা কার পাগল? আমরা নবীর পাগল, এতে কোনো সন্দেহ? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেন নেমে যাও, নেমে যেতেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল শুধুমাত্র খানকায় বসে বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়, মাঝে মাঝে হককে প্রতিষ্ঠা করার জন্যে ময়দানে নেমে যাওয়ার নাম ইসলাম। এই জন্য তাহিরি কখনো নরম, কখনো গরম, ঠিক কিনা বলেন? হাসানি সাহেব কখনো নরম, কখনো গরম, কখনো ঘাম জড়াইতে হবে, আবার কখনো রক্ত ঢেলে দিতে হবে। আমার নবী একটা নয়, দুইটা নয়, আমার নবী 27 বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। তাইলে বোঝা গেল ইসলাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আমার নবী বলে সবচাইতে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা।
আমার কামনা বাসনা এদিকে আমি যাব না। এই জন্য নিজের সঙ্গে জিহাদ করার নাম হলো বড় জিহাদ রে। ও বন্ধু, কে কি হইছে ওই চিন্তাটা পরে করেন, আগে নিজে কি হতে পেরেছেন সেই চিন্তা করার দরকার আছে না নাই? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী এই রমজান মাসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, আমাদের বিরুদ্ধে কাফেররা ময়দানে নেমে যাওয়ার জন্য উপক্রম হয়েছে। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রস্তুত আছি। এবার যখন সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী হলেন সেনাপতি, আমার নবী হলেন সেনাপতি, আমার নবী হলেন আমির, আমার নবী হলেন হুকুমদাতা। এবার নবীর হুকুম পাইয়া সাহাবায়ে কেরাম ঘরে বসে থাকে নাই, ঘরে বসে না তাইকা নবী হলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে যায়। এবার সাহাবায়ে কেরাম লাইন ধরে ধরে নবীর পিছনে যায়, আর কাফেররা যুদ্ধের ময়দানে তেল তুলমাইকা রেডি হইছে, নবীরে মারার জন্য তারা বেকুল হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা, যারা নবীরে মারার জন্য বেকুল হইছে, এদের ধ্বংস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার নবীরে মারার জন্য যখন তারা রেডি, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন রেডি, সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য যখন তারা রেডি, আপনারা জবান খুলে বলেন সাহায্য করার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্যের পারমিশন দিব, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী পাকের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। দেখবেন কারবালার জমিনে তাকায়া দেখেন, আরে ওই ইয়াজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল হাজার হাজার, আর ইমাম হুসাইনের কাফেলা ছিল মাত্র 72 জন। এই জন্য সুন্নিরা কোনোদিন চিন্তা করে না, সুন্নিরা এইগুলা নিয়ে ভাবে না। দেখবেন ফালের ফাল দেখা যায় রাস্তাঘাটে, ফালের ফাল দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু সুন্নিরা দেহের দিক দিয়ে নগণ্য জীর্ণ শীর্ণ হতে পারে, আমার দিকে তাকায় দেখেন এত খাওন খাই মোটা হই না, দেখেন শরীর একবারে চিকনা চাকনা, কিন্তু লাগায়া দেন না আমার সাথে। আমরা লাঠি দিয়া মারামারি পছন্দ করি না, লাঠি দিয়া বাইরা বাইরি পছন্দ করি না, সন্ত্রাসী আমরা পছন্দ করি না, জঙ্গিবাদী বোমাবাজি আমরা পছন্দ করি না। আমরা সুন্নিদের লড়াই হবে দলিলের লড়াই, ঠিক কিনা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমার যুবক ভাইরা, আপনাদের শরীরটা কি নরম? আপনি কি এখন ঠান্ডা রয়েছেন? ঠান্ডা থাকার দিন আসছে, আর কি সময় আছে? যেদিন আমার শাহপুরান বাবা রহমতুল্লাহ আলাইহির মাজারে অ্যাটাকিং করার জন্য প্রস্তুতি নিয়েছিল, সেদিন থেকে বলছি আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সেদিন থেকে বলছি যে বেঁচে থাকার ইচ্ছা নাই, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষার জন্য প্রয়োজনে জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আপনারা সিলেটবাসী না? আপনার কলিজায় লাগে নাই? এই জন্য বলছি সুন্নিরা এখন, যদি আমরা আলাদা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সব আমরা পিছে পিছে ঘুরবে। কারণ এই দেশে শতকরা 65 থেকে 70% সুফিবাদী মুসলমান। কথা বলেন ঠিক না? আর বাক থাকতে পারবেন? এই পর্যন্ত 89টা মাজারে আগুন দিছে, 144টা মাজার ভাঙছে। এর উদ্দেশ্য কি জানেন? এগুলো সব বুড়াই দিব, এগুলো সব ইবনু আব্দুল ওহাব নাজদির প্রেতাত্মা।
আমি বলছি এদিনে বলছি যে ইট পাথর ভাঙ্গা লাভ নাই, যে রোজাটা আছে ওই রোজাটা ভাঙ্গো, যে রোজা মুবারকের জায়গাটা আছে শাহজালালের ওই জায়গাটা ভাঙ্গা দেখো ভিতরে কি আছে। হেমাদাটা ডিল মেরে দূর মারো কিল লেগে, হেমাদাটা ডিল মেরে দূর মারো কিল লেগে, চুরির মতন সুযোগ পেয়ে ঢুকা জায়গা বাইরে বইরে আবার গরু ছাগল চুরি করে লয়ে যাবো। সারা জীবন শুনছি এরা ইমান চুর, এখন দেখতেছি গরু চুর, ডেক্সি চুর, ছাগল চুর, দুম্বা চুর, গাছ চুর, মাছ চুর। হ্যাঁ, কোন জায়গাতে পড়লাম রে, এমন কীর্তি তো জীবনও দেখছি না। প্রকাশ্য উপেন আরেকবার সম্পদ লয়ে দিতেছে গা, এটা কোন অধিকার নিতেছে? আবার কম মাজারে বলে মাজারে বলে পূজা করে, মাজারে বলে সেজদা করে, মাজারে বলে শিরিক করে। তো তোরা কোন দলিলের বলে গরু চুরি করে লিখেছ গা? এগুলা আমরা আশা করি না। হ্যাঁ সুন্নিরা, আপনারা এক থাকবেন নি? পারি না আপনাকে কারণে, কোনো একটা প্রয়োজনে আপনারা মাঠে পাই না। এই যে হাসানি বাড়িলে মাঠে আমো, যদি কই যে হাসানি বাড়িলে একটা মিছিল দিমু, মোমবাতি মোমবাতি, আমরা কেমন জানা আমরা আরেক দল করি। ইমান আকীদার প্রশ্ন আছে কিনা? আরে ইমান আকীদার প্রশ্ন আছে কিনা? তো হাসানি সাহেব যদি কথা বলেন, এই সুন্নিতের কথাই তো বলবেন। তো সুন্নি যদি আমাদের কাছে শ্রেষ্ঠ হয়ে থাকে, সবকিছুর ঊর্ধ্বে ওনাকে সমর্থন দেওয়াটাই ইমান। কথা কোন ঠিক কিনা? উনি তো হক কথা বলবেন, হকের পথে থাকতে হবে না। আমরা পারি না, ট্রেডিশনটা ভিন্ন দিকে গেছে। আমরা ওই নেতারে ভালোবাসি যে এই নেতা সুন্নিয়তকে ভালোবাসে। আমার জীবনে দেখবেন আমি বেশিরভাগ মাহফিল করছি সব সুন্নি নেতাদের সাথে। তাহলে আল্লাহর ওলি মাজার যারা ভাঙতেছে, এটা কি ভালো সংস্কৃতি? এটার ধ্বংস আছে না নাই? এই পোলা পান্ডিত তোরা যে কোন তাইলে ঘুরতেছ তোরই জানোস, ভিডিও করতেছ তুমি। হ্যাঁ ভিডিও করে। আল্লাহু আকবার জোরে কর। দেখি তো জিহাদের মাঠে পাওয়া যায় বলে আপনারা একটু দুইটা হাত সোজা করেন না, দুইটা হাত সোজা করেন না, একে সোজা করেন। তাইরি সব এগিয়ে চলুন, তাইরি সব এগিয়ে চলুন। আমি মনে করছি আমি মনে করছি রোজা বুঝি ধরছে, ওহন দিজি রোজার মধ্যে আরো কণ্ঠ বাড়ছে। এর মানে বোঝা যায় রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা কন ঠিক না বেটে? রোজা রাখলে কিন্তু ডায়াবেটিসের রুগীরা জিজ্ঞেস করবেন রোজা রাখলে কেমন লাগছে, কইব যে এত খাওয়ান খাইলাম 12 মাসের মধ্যে রমজান মাসে বেশি খাইও শরীরটা সুস্থ লাগছে। কথা কন ঠিক না বেটি? তো রোজা শুধুমাত্র রোজা না, এটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ। এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল, এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল। আমার নবী হলো সেনাপতি, আমার নবী আপনার নবীর পিছনে 313 জন সাহাবী রওনা হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি, কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠটা দেখে আসছি। আলহামদুলিল্লাহ, আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছি। ওই মাঠের মধ্যে গিয়ে মাঠটা দেখেছি, এমন একটা জায়গা দেখেছি যেই জায়গার মধ্যে 14 জন সাহাবী যে শহীদ হয়েছেন তালিকা দেখা যায়। আর এমন একটা বালুর মাঠ দেখেছি যেই বালুর মাঠে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাইয়া মুসলমানদের পক্ষের সৈনিক বানায় দিছে। আল্লাহ সাহায্য এখনো আছে না নাই? ডাকার মতো ডাকলে ইনশাল্লাহ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা কোনো অসুবিধা আছে কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা যেখানে দাঁড়াইছেন তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইলাম
ওই জায়গার মধ্যে সূর্যটা আমাদের চোখের বরাবর উঠেছে। ওরা যখন আমাদেরকে পাথর দেয় আমরা সূর্যের আলোর কারণে দেখি না, ওরা যখন আমাদেরকে তীর মারে সূর্যের আলোর কারণে আমরা দেখি না। সাহাবায়ে কেরাম বলে আমরা নবীর কাছে সমস্যাটা জানাইতে দেরি, আমার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিলেন। আমার নবী হাতটা মুবারকটা বাড়াইতে দেরি রে ও পতন সারের বাবা। সাহাবায়ে কেরাম বলেন আমার আল্লাহ ওই সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া দিয়া দিছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম তো এক হইল রোজা, এবার চোখের মধ্যে ছায়া লাগলো, আর এই দিক দিয়া সাহাবীরা যুদ্ধ শুরু করলো। কিন্তু সাহাবীরা দেখতেছেন একের পর এক সাহাবীরা শহীদ হয়ে যাইতেছেন। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা কি হালচাল? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ মেঘমালা দিয়ে ছায়া হয়েছে বটে, কিন্তু কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো শক্ত মাটি, আর আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম এই জায়গাটা হলো বালু মাটি। এই জন্য বালুর মধ্যে যখন আমরা ঘোড়া নিয়ে দূর দেই তখন ধুলাবালিগুলা যখন উঠে আমাদের এই জায়গাটা অন্ধকার হয়ে যায়, আর ওরা উপর থেকে আমাদেরকে যেইভাবে তীর মারে ওই তীর এসে আমাদের গায়ের মধ্যে লেগে যায়। এই জন্য আমরা ধুলাবালির কারণে আমরা তীর দেখি না, ধুলাবালির কারণে পাথর দেখি না। এই কথা বলার পর আমার নবী আপনার নবী দুইটা হাত আল্লাহর কাছে, হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায়, আল্লাহ ধুলাবালির কারণে সাহাবীরা যেমনে শহীদ হয়ে যাইতেছে এরা যদি এমন ভাবে শহীদ হয়ে যায় গো আল্লাহ, হকের পতাকা আকাশে উড়াইব কে? আমার বন্ধুরি এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন দুইটা হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায় দিলেন, সাহাবায়ে কেরাম বলেন আমার নবী হাত মুবারক বাড়াইতে দেরি, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায় দিছে। আমাদের যেই জায়গাটা ধুলাবালির জায়গা ছিল ওই জায়গাটাকে আমার আল্লাহ শক্ত করে দিলেন বৃষ্টি দিয়া, আর কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে এই শক্ত জায়গাটারে আমার আল্লাহ পিছলা বানাইয়া দিছে। ওরা ঘোড়া নিয়েও দাঁড়াইতে পারে না, পাহাড় নিয়েও দাঁড়াইতে পারে না। আমাদের জন্য আমার আল্লাহ অনেক সহজ করে দিয়েছে। আপনারা জবান খুলে বলেন সহজ জায়গাটা কঠিন বানাইছে কে? আর কঠিন জায়গাটা সহজ বানাইছে কে? এই জন্যই তো আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আপনি যত কৌশল করেন না কেন সব কৌশলের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কে? আপনি যত চালাকি করেন না কেন সব চালাকির জবাব দেওয়ার জন্য আল্লাহ অপেক্ষা করছেন। আল্লাহ ছাড় দিয়েছেন, মনে করবেন না যে আল্লাহ ছেড়ে দিবেন। কাগজে কলমে লিখে রাখেন যেদিন থেকে এক শ্রেণীর উগ্রবাদীরা আল্লাহর মাজারে আক্রমণ করেছে আমি সেদিন বলেছি তোদের গজব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? শক্ত জায়গা নরম পিছলা বানায় দিছে কে? ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ছাড় দিয়েছেন, মনে করো না ছেড়ে দিবেন। আরে তুমি যে রোজা না রাখতে ইফতার করতে বসছো, এই যে পানির বোতল আছে এই পানির বোতলটা যখন আপনার হাতে নিবেন, আরে আপনি যখন রোজা না থাইকা পাবলিককে ধোঁকা দিয়ে যায় ইফতার পার্টিতে বসে আপনি পানিটা পান করতেছেন, ইচ্ছা করলে কিন্তু পানিটা দিয়ে ভান লাগায় আপনাকে আল্লাহ মেরে ফেলতে পারত। রাইট রাইট। রাতের বেলা যে আপনি খেতে বসলেন, এদিকে তাকান প্লিজ, নট লাফ, এদিকে তাকান। আপনি যে নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছেন, যেই হাত দিয়ে খেলছেন, আল্লাহ যদি অ্যাকশন নিত, যেইভাবে শনিবারকেও সীমালঙ্ঘন করার কারণে মানুষ থেকে বানর হয়ে গেছে,
আপনি যেইভাবে নামাজ না পড়া আপনি ওই শহীদনগর বাজারে গ্রামবুট খেলছেন, আড্ডা মারছেন, ইচ্ছে করলে আমার আল্লাহ ওই জায়গায় স্ট্রোক করাইয়া কোমর থেকে নিচ পর্যন্ত অবশ করে দিতে পারত। মনে রাখবেন না যে আল্লাহ ছাড় ছেড়ে দিবেন, ছাড় দিয়েছেন, ঘুরতে থাকো, ছেড়ে দিবেন না। যারা যারা পরিমাণ হিসাব নিবে, একজন হিসাব নিবে, তিনি কে? আরে বাবা, এই যে মিল ফ্যাক্টরি আছে আপনার এলাকায়, 30 দিনের ভিতরে 4 দিন তো শুক্রবার, শনিবার যদি বন্ধ থেকে 8 দিন শেষ আছে 22 দিন। 22 দিনের ভিতরে যদি আপনি 12 দিন ডিউটিতে না যান, আপনার কি বেতন দিবে? দিবে? ইমার্জেন্সি কারণে না গেলে ইমার্জেন্সি বিবেচনা হবে। আল্লাহ বলছে তোর ইমার্জেন্সি যদি হয়, তুই দাঁড়াইয়া পড়তে না পারলে বইসা পড়, বইসা না পারলে শুয়ে পড়, শুয়ে না পারলে ইশারায় পড়। তুই সুস্থ থেকে ছাইরা দিছস। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুই জানোস না আমি কত শক্ত, আমি যেমন কাহার, খুব কাহার। যুবক, আপনাকে বলছি, বয়স কত আপনার? কত? 75। দেখা যায় 50 বছরের মতন। আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন। মাশাআল্লাহ, প্রায় 69 মতো, আরো বেশি হইব না? একটু কমাই গেছে আর কি। হ্যাঁ, একটু কমাই। আচ্ছা, আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার? আমি একটু এই অঞ্চলে এত বেশি আসছি, আমি জাভেদ ভাই আর আজাদ ভাই, এই এলাকায় আমি এত বেশি আসছি এই অঞ্চলে যে আস্তে আস্তে মনে হয়েছে যে আমরা একটা এলাকার মানুষ। এই এলাকা যতবার আসছি বলতে পারবেন কোনোদিন আপনার কষ্ট দিছি? এই যে খেদমত করতেছি, খেদমতের কোনো কারচুপি করি? জান প্রাণ দিয়ে খেদমত করি। এই যে এত তুফান আমার ব্যাপারে আপনারা জানেন না সবকিছু। আমি কি দুম দিছি? আমি বলছি আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়ে নবীর প্রেমের লেখা লেখে, এই হাত দিয়ে নবীর বিরুদ্ধে কথা লেখে না। এই জন্য এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাতে, হাত করা পরাতে 1 কোটি বার চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? প্রয়োজনে হুসাইনের মতন জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন না কেন? আমি বলছি 22 দিনের মধ্যে 12 দিন না গেলে বেতন দিব? অসুস্থ হলে বিবেচনা। তো আল্লাহ তো আপনার অসুস্থ সময় বিবেচনা করছেন। তো আপনি যে ইজিলি সুস্থ হইয়া, এই যে বেচারাই বললো 80 বছর, একটু গোপন করছে আমার থেকে। পরে আমি বলছি যে দেখা যা 50 বছরের মতো। আও এরা তো নেক কাজ করছে বেশি, মোবাইল টোবাইল টিপছে না। তোরা যে ফুলাফান সবই তো বলি, যদি বলি যে একটু 5 মিনিট হাতটি তুললে রাখো, একটু ফের কর। কিরে জানেননি কি এলারা কুলো লিছেন? কুলো লইছে রে, বেটা রে, কুলো লইছে বেড়াই। তখন দাঁড়ি দূরে রেখা পাশাপাশি বইয়ে গেছে গা। শুনেন, হাত তোলেন। যদি বলি 10 মিনিট রাহেন করবেন, নামান 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 নামান। এই যে কিরে জানেননি, ওই মোবাইল টিপে পোল্ট্রি মুরগি, ফরমালিন, হাড্ডির জোড়া যারা সব শেষ। দেখেন আমি ওনারা কি 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 কেন বয়সটা জিগাইছি হাসানি ভাই, এটা ভাঙ্গা দিয়া যায়। বয়সটা জিগেছি এই জন্য, ওনার বয়স হলো 70। ধরেন না 70টা ধরছি, বাজে রাগ করে নো 80 ধরতাম। আচ্ছা 80-80-র মধ্যে মনে করেন শেষ যে সাইডের পরে যে বয়সটা, এটা কি 30 আর 32 বছরের সময় যেইভাবে দৌড়াদৌড়ি করছে, যে জায়গা গেছে, ওই টাইমটাতে যাওয়ার সুযোগ পাইছে, শক্তি পাইছে। এই টাইমে বয়স্ক মানুষগুলো শিশুর মতন, এদের গুনাহও কম, গুনাহ। আচ্ছা, ওনার বয়সে যে প্রথম যে 10 বছর ছোট ছিল, এই টাইমে কি গুনাহ সুযোগ পাইছে? তো ও চ্যামে সমাইছে না, সামনে না জ্বর উঠছে নি। আল্লাহ 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 শেফা করুক, আল্লাহ শেফা করুক। বন্ধ শুনে
পানিটা ফুরিয়ে দিন পরে। আচ্ছা জিকির হইতো না ইনশাল্লাহ। এই ফুলা ফান্ডির কারণে আমার কত দিকটা যেমন লাগে, শুধু এর মনটা ঠিক রাখবার লাগে। এটা গজল গাইতাম নি, গজল নারে তাকবীর। এই কোনটা আওয়াজ কম হইছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটা আমি বাইর করছি, আবিষ্কার তাহিরি। কালকে ও সিটাগাং হালি সরজায় হাসানি ভাই, হালি সরজায় এক ফতোয়া দিছি, আগে যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের কাছে মায়া বিয়া দেওয়া যেত না, এদের সাথে আত্মীয়তা করণ যেত না। ফতোয়া তাহিরি পরে বেড়াইতে সব আশাসুর করছে। এই নবীর প্রেমিকদের সঙ্গে থাকলে লাভ আছে না নাই? আর ওদের আছে না নাই? একটু মাইকলে একটা জিকির লো, ওই যে আল্লাহ আল্লাহ জিকিরটা কোনটা বলছি, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে। অসুস্থ, এটা কি আমারে না মাহফিলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বাবা আমি কেড়ে কইছি আমারে না মাহফিলে, শুনো রেকর্ডিং হইতেছে না, নাইলে কইছে মাহফিলটাকে মেরে দিছি এর লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তারা শেফা করুক, আমিন কর। আর ওদের করে আমিন। দেখছেন না আপনাদের সাথে আমার কেমন ভাব ওইতে ওইতে এমনও হয়েছে যে ফ্যামিলির মতো কথা বলতেছি, কথা কন ঠিক না বেডি? আবার যখন অন্য কোথাও যাই দেখছেন না কেমনে যাই, আবার এখানে অ্যাকশন অ্যাকশন চলে। মার হাবা জোরে কন। ভালোবাসা থাকলে অনেক কথাই শেয়ার করা যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। কেন কথা লাগাচ্ছি বলি, আমি যখন আসতেছি কমলগঞ্জ পারিসে পড়তে আমাদের মুকিত হাসানি ফোন দিছে, আপনার ভাই আমার সংগঠনের সভাপতি মুকিত মদিনা শরীফ এই মাত্র নবী পাকের রওজা মুবারকের সামনে আছে, আলহামদুলিল্লাহ গণ। ওখান থেকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হুজুর আমি এই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে আছি, আপনার সালামটা পৌঁছাচ্ছি। তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের পক্ষ থেকে আমি অধম আপনার কদম মুবারকে, নুরানি কদম মুবারকে সালামটা পৌঁছাচ্ছি, আপনি কবুল করেন। বিশ্বাস করবেন আমার হৃদয়টা আলোকিত এবং অত্যন্ত এত কষ্ট আর এত আফসোস আর এত মনটা চলে গেছিল সেই দিকে। আল্লাহু আকবার বলেন না কেন? তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তার উমরার সাথে যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। এই জন্য বলেন ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আমরা রে আমরা কার ভিখারি, আমরা রে আমরা কার ভিখারি, আমরা হরি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি।
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গয়, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, 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 আমরা নবীর ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি, আমরা কার ভিখারি, আমরা নবীর ভিখারি। হাই রে আমার নবী কই সাহাবীরা গো আর সমস্যা আসেনি। সাহাবায়ে কেরাম কয় নবী গো একটা সমস্যা আছে। কয় কি? কয় আমরা দেখতেছি আমাদের চাইতে তাদের সংখ্যা কম না বেশি? আর জোরে কম না বেশি? এমন বেশি। ও বন্ধুরে এবার এই মুহূর্তে একটা নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি আসছিলাম আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য। আপনার নেতৃত্বে যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে গেলাম হাতে দুইটা তলোয়ার দিয়া তীর মাইরা আমার দুইটা চোখ তারা জুলাইয়া দিছে, আমার দুইটা চোখ ঝুল্লা গেছে। আমি মাত্র এই যুদ্ধের ময়দানে এসেছি, আমার দুইটা চোখ ঝুল্লা তারের উপরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি হয়তোবা যদি আল্লাহ আমার হায়াতে বেঁচে রাখে আমি বেঁচে থাকবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি যতদিন বাইচা থাকবো আমার চোখ যদি না থাকে গো আমি কার চেহারা দেখে আমার জ্বালানি পাবো, আমি তো আপনারে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি, মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। এই সুবহানাল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন নবী গো আমি চোখ চাই আল্লাহর হাবিব থুতু মুবারক, নবীর থুতু মুবারক আর আমাদের থুতু কি এক নাকি? আমার নবী যখন উযু করতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ উযুর পানির সঙ্গে আপনি থুতু মুবারক ছাড়েন, উযুর পানির গড়গড়ার সঙ্গে কাশ মুবারক ছাড়েন। ওই সাহাবীরা নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া তাদের চেহারার মধ্যে ফেয়ার লাভলির মতন ব্যবহার করত। যতক্ষণ পর্যন্ত এই কাশ মুবারক চেহারায় থাকতেন সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে গেলে অন্যান্যরা বলতো কি সাহাবী তোমার চেহারায় দিমেশকে হাম্বরের গ্রাম দেখা যায়। আল্লাহু আকবার বলে কেন? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো মাসলাকে আলা হযরত
শুনেন, নবীর থুতু মুবারক কি আমরা থুতুর মতো? এক কথা কন না কেন? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? তো তুমি নবীর আমার মতন সাধারণ মানুষ বলতেছো, নবী বিয়ে করছে, আমরা বিয়ে করছি, নবী তো আমরার মতন বড় ভাইয়ের মতন, এই কি আচরণ করে এগুলো? এই আচরণগুলো করবেন, ঈমান নোকসানে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব থুতু মুবারকটা দিয়ে ওই কাতাদার দুইটা চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে যখন দুইটা জ্বলন্ত চোখ বসাইয়া দিছে, ওই কাতাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি থুতু মুবারক দিয়া চোখটা শুধুমাত্র চোখের সংস্থানে বসাইয়া দিছেন। আমি আগে যেমন দেখতাম, এখন আরো সুন্দর পাওয়ার সহকারে দেখি। এবার নবী প্রশ্ন করে, সাহাবী রে, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে কেন চোখ দুইটা চাইলা? এবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে রমজান ইফতার করে, যেই কাতাদা নবীর সঙ্গে তারাবি পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা নবীর মহব্বতে চোখের কুরবানি দিয়ে রক্ত জড়া, ওই কাতাদার চোখ যদি সেই নবী লাগায়া দেয়, আমি কাতাদা জান্নাত চাইব কেন? জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, ও বন্ধুগণ, এবার যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায় রইল। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান, একটার নাম হলো মাস, আরেকটার নাম হলো মুআব্বিস, এই দুইটা সন্তান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আপনারা সবাই রক্ত দিতেছেন, আপনারা সবাই ঘাম জড়াইতেছেন, আপনারা অনেকে শহীদ হইতেছেন, আমরাও তো যুদ্ধের ময়দানে আসছিলাম, আমরা দুইজন জানতাম চাই, আমরা দুই ভাই জানতাম চাই, এই কাফের রাজারা আমার নবীর বিরুদ্ধে তলোয়ার ধরছে, কাফেরদের মধ্যে বড় সেনাপতি আবু জাহিল্লাটা কই? আবু জাহিল্লাটা কোথায় আছে দেখাইয়া দেন না। এবার দুইটা সন্তান যখন তার দুইটা সন্তানকে দেখাইয়া দিল, এই দুইটা সন্তান তাকাইয়া দেখতেছেন ওই যুদ্ধের ময়দানে আবু জাহিল্লা একটা উঁচা ঘোড়ার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিক নির্দেশনা দেয়। এবার দুই ভাইয়ে পরামর্শ করে, ও ভাই রে, আমরা তো শক্তি নাই, পাথর আলগাইব কেমনে? আমরা তো সামরিক যোদ্ধা নয় যে যুদ্ধ করব কেমনে? যেহেতু যুদ্ধের মধ্যে একটা মতলব নিয়ে আইছি, আবু জাহিল্লারে খাওন লাগবো। ও ভাই, এই দুইটা ভাই আবু জাহিল্লার ঘোড়ার দিকে যাইতেছে। এক ভাই আর এক ভাইরে কয়, ভাই রে, তুই দিবি ঘোড়ার পায়ের মধ্যে কূপ, আমি দিব আবু জাহিল্লার পায়ের মধ্যে কূপ। এবার দুইজন ছোট ভাই আস্তে আস্তে আবু জাহিল্লার কাছে গেছে, যাইয়া এত বড় ঘোড়ার পায়ের হাঁটুর মধ্যে ঘোড়ারে কূপ দিল। কূপ দেওয়ার পর আবু জাহিল্লা কয়, কেডারে? এই কথা যেই মাত্র বলছে, এবার ওই ভাইটা লাভ দিয়ে আবু জাহিল্লারে কূপ দিয়া নিচে ফালাইয়া দিছে। নিচে যখন ফালাইয়া দিল, আব্দুর রহমান ইবনে আউফ কয়, ভালোই হইছে, এতক্ষণ লাইন পাইছিলাম না, এখন লাইন পাইছি। এরপরে তিনজন মিল্লা আবু জাহিল্লারে বিদায় কইরা দিছে। আমি ওয়াজটা তুলছি কি জন্য? নমরুদ্দারে বিদায় করতে যাইয়া আমার আল্লাহ বড় কামান ব্যবহার করে নাই, ল্যাংরা একটা মশা নাকি দিয়া ঢুকাইয়া মগজ কামড়াইয়া কামড়াইয়া মারাইছে। আর মগজ যখন কামড়াইছে, ওই জুতা দিয়া বাড়ি দিলে আরাম লাগে, পাথর দিয়া বাড়ি দিলে আরাম লাগে না, এইভাবে ল্যাংরা মশা দিয়া কামড়াইয়া কামড়াইয়া মারাইছে। আর ফেরাউন যখন একদম সীমা অতিক্রম কইরা একবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আমার আল্লাহ নীল নদীর উপর দিয়ে রাস্তা বানাইছে, মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর ফেরাউন যখন রাস্তার মাঝখানে গেছে, আমার আল্লাহ রাস্তাটারে গায়েব কইরা দিছে। আর ফেরাউন নীল নদের মধ্যে দুই ভাগ, আল্লাহ তুমি রব, তুমি সব, আল্লাহ তুমি রব, তুমি সব, তুমি সব, তুমি সব। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার জীবনে ওই যখন ওই ফেরাউন
ফেরাউন কইছে আল্লাহ তোমার রব মানি, ওই মুহূর্তে আমি যাইয়া ওই ফেরাউনের মুখের মধ্যে লাথি দিয়া দিয়া ডুবাইয়া তারে ওই জায়গার মধ্যে একদম মাটির সঙ্গে পুইতা দিছি। ওই ফেরাউনারে এমন ভাবে আমি লাইতাইছি। এ বন্ধু, আমি বলতে চেয়েছিলাম দেখছুনি সৈন্যের অভাব নাই, নীল নদের মাঝখানে কোনো কামান নাই, আরে নমরুদ্দার কোনো সৈন্যের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু দেখো মশার কামড় দিছে, চিকিৎসা করার ডাক্তার নাই। আবু জাহিল এত বড় সৈনিক, সৌর্য বীর্যের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সৈন্যের কোনো অভাব নাই, পাওয়ারের কোনো অভাব নাই, বড় কামান দিয়া আর সৈনিক দিয়া তার আল্লাহ শেষ করে নাই। দুইটা ছোট বাচ্চার কাছে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এর মানে প্রমাণ হইয়া গেল, যারা বাহাদুরি করবা ওলি আল্লাহর মাজার যায় ভাঙবা আর বড় বড় লেকচার মারবা, মনে করছো বসিয়ার হয়ে গেছো, ধর্মের নামে অধর্মের চর্চা করো, মানুষদেরকে ব্ল্যাকমেইল করো, ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলাম দ্বারা ব্যবহার কইরা নিজের চেয়ার আর স্বার্থের রাজনীতি করো। তোমাদের রাজনীতির চিন্তা চেতনা, তোমরা যে ধর্মকে ব্যবহার করে আল্লাহর ওলির মাজারকে ভেঙেছো, তার মানে হলো তোমরা হইলা ইবনে আব্দুল ওহাব নাজরীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি পরিষ্কার? যতই লড়ার ফড়র করো, আমরা ইসলামের কথা বলতেছি। এই জায়গা থেকে আমরা রাজনীতি ট্যাগ দিবেন না। 49টা রাজনীতি দল আছে, যার জন্য মন চায় রাজনীতি করুক, আমার কোনো আপত্তি নাই। যখন আপনি রাজনীতি করতে যাই আর ধর্মের মূল আদর্শের মধ্যে আঘাত করবেন, যেহেতু আমরা ধর্মের চর্চা করি, ধর্ম নিয়ে গবেষণা করি, ইসলামের যে শান্তির ধর্ম, 49টা রাজনীতি দল সঠিক ইসলামের মেসেজ হৃদয়ে লালন করতে হবে। আপনি যখন ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের মৌলিক আদর্শকে দাফন করে মানুষদেরকে বিভ্রান্ত করবেন, ওই সমস্ত মানুষদেরকে বিভ্রান্তের হাত থেকে বাঁচাতে গিয়ে আমরা ধর্মীয় যুদ্ধ হয়ে মাঠে অভ্যুত্থান করব। কথা বলেন ঠিক? এটাই হলো বদরের রমজানের চেতনা। যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা রমজান হয়েছে, এ আবার 70 রমজান হয়েছে। কতই রমজান? 70 রমজান হয়েছে। বদর দিবস। আল্লাহু আকবার কর না কেন? আমাকে কেউ ট্যাগ লাগাবেন না। ট্যাগের রাজনীতি তাহিরি করে না। আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কাউকে নেয়, এটা কোরআনে আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ যাবে, কিন্তু আমি যখন দেখব ইসলাম শান্তির ধর্ম, মুস্তাফার আদর্শকে দাফন করার নীল নকশা আঁকা হবে। কে কি বলবে জানি না, কিন্তু আমি ঘরে বসে থাকবো না। এই কথাগুলোকে আমি নতুন বলি, আগেও বলছি কিনা? এমনি কি আপনারা আমাকে পছন্দ করেন? আমরা খাজা বাকিবিলার উত্তরসূরি, আমরা আল্লামা শহীদ ফারুকের উত্তরসূরি, আমরা ইমানি ইমাম হুসাইনি চেতনায় কথা বলি। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমি কিছুই মনে করি না। আমি একবার বলছি, বারবার বলছি, সর্বোচ্চ জায়গায়ও বলছি, যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজার বানায় দেন। যে সুর বাটফার গুলো মাজার গুলো ভাঙছে, ভিডিওগুলো আমার কাছে সংরক্ষণ, আমার কাছে আছে 89টা মাজার ভাঙচুর সুরদের ভিডিও। এগুলা সব ল্যাপটপে তৈরি দিছি। সুরা রাজা ভাঙছে, সব ল্যাপটপে রাখছি। কান্ডা দইরাই না বিচার করি, কান্ডা দইরা তোর কোন বাপে পাঠাইছে বাংলার জন্য, সেই বাপের নাম করলে তোর সাইডা দিবি। কথা কোন ঠিক না বেটি? সাহসটা কত বাবা! শাহজালাল, যেই শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ 360 আউলিয়া না আসতে পারা, দুটি কাপড় পরতে পারা, এই শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আয়েশা আমাদেরকে ইসলামের রূপরেখা আমাদের সামনে তুলে ধরছেন। সেই শাহপরানের মাজার বাংলার দুঃসাহস তোর কে দিছে? সুন্নিরা এই জায়গায় এক থাকবেন। এরপর আপনার যেদিকে যান আমার আপত্তি নাই। মৌলিক জায়গা হলো ইমান, ঠিক কিনা?
বুট একদিন, ইমান প্রতিদিন। ইমান প্রতিদিন এই জায়গায় চেক দিয়ে রাখতে হবে, যেখানে দুশ্মন যাতে আমাদের ইমানকে লুণ্ঠন করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে একটা কথা আমি বলি, এই যে কথাটা বলে ফেলি, একটা মসজিদে একটা উজুখানা মনে আছে, ওই তো নি এই উজুখানাটা একটু করে লেছি ফাজান কয়ো, এই উজুখানাটা করে লেছি শান একটা না তিনটে হইব, টাকা দিতা নি আস্তে জিকির হইতো নি ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে এক ভাই আমারে, আচ্ছা আল্লাহ যেন ইন্ডিয়ার মুসলমান থেকে হেফাজত করে, আমিন কোন। অনেকে আমারে কত কথা কয়, আমি কত বক্তব্য দিলাম জীবনে, এই বক্তব্যগুলো মাথা ঢুকে না। এই যে রাখাল রাহান আল্লাহর সামনে কটূক্তি করছে, আমি প্রথম প্রতিবাদ করছি, কিন্তু কিছু কিছু লোকদেরকে আর মাঠে এখন দেখা যায় না। এই যে 8 বছরের বাচ্চারা দর্শন করছে, এখন আর কাউরে মাঠে দেখা যায় না। এই যে ফিলিস্তিনে এত বড় বর্বর হামলা চালাইছে রমজান মাসে, এখন কাউকে দেখা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? জাতির কাছে পরিষ্কার, তোমরা যে ধোঁকাবাজ। কথা কোন ঠিক কিনা? আস্তে, আমি ইমানি চেতনায় কথা বলতেছি, ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই। বলেন, বদরের যুদ্ধে মুসলমানরা হারছে না জিতছে? কাফেররা কয়জন মরছে? 70 জন। কয়জন মরছে? কাফেররা কয়জন বন্দী হয়েছে? 70 জন। মুসলমানরা শহীদ হয়েছে 14 জন। এই যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীরা খুব ক্লান্ত, ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলেন, এই কূপ থেকে পানি পান করো। কূপ থেকে পানিটা মুখে দিছে, দেওয়ার পরে দেখতেছে লবণাক্ত লাগে, দুর্গন্ধ লাগে। এই কূপটা আমি দেখেছি, কূপের পাশে আম্মারে নিয়ে আমি নামাজ পড়ছি, পরে সাদা ওই বক্স দিয়া পানি নিয়ে আইছি বাংলাদেশে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমরা এই কূপ থেকে পানি পান করো। সাহাবাইকরা মুখে পানি দেওয়ার পরে দেখে লবণাক্ত, দুর্গন্ধ। আরেক রিওয়ায়াতে পাইছি যে নবী যে সাহাবাদেরকে নিয়ে এই দিক দিয়ে আসবে, কাফেররা ষড়যন্ত্র করে এটার মধ্যে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবারা ক্ষতিগ্রস্ত হয়, চালাকি কইরা। কারণ এখন তার অ্যাভেলেবেল টিউবওয়েল ওখানে ছিল না, বিশেষ বিশেষ কূপ ছিল, সেখান থেকে মানুষ পানি সংগ্রহ করত। তো আল্লাহর হাবিব যখন শুনলেন যে এটার মধ্যে লবণাক্ত আর দুর্গন্ধ লাগে, তখন আল্লাহর হাবিব এইভাবে নবীর থুতু মুবারকটা কূপের মধ্যে দিয়েছেন। সাহাবে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ এত স্বাদের পানি কোনোদিন জিহ্বা লাগে নাই। এই কূপটার নাম হলো বীরে শেফা। নাম কি? বীরে শেফা। বীরুন মানে কূপ, বীরুন মানে কি? শেফা মানে আরোগ্য। এই কূপের পানি পান করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজমরা করবেন, এই জিনিসগুলো বাচ্চা বাচ্চা বের করবে। এই জন্য সুন্নি মুবাল্লিগদের সাথে হজে যাইবেন, গেলে এইগুলো দেখতে পারবেন। এরপরে এই কূপের নাম হলো বীরে শেফা, শেফার কূপ, ঠিক কিনা? তো এই পানিটা, এই পৃথিবীর মধ্যে 2টা কূপের পানি, এই পৃথিবীতে 3টা জায়গার পানি সবচাইতে বিশুদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিতে। এর মধ্যে 1 নম্বর কূপ হইল জমজমের কূপ। 1 নম্বর কূপ কি? জমজম। 2 নম্বর হলো বীরে শেফা, 3 নম্বর হলো বীরে রাওয়াহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই পানি পান করার তৌফিক দান করুক, আমিন কোন। তো এই মসজিদের একটা উযুখানা হবে। জিকিরের আগে, কয়েকটা শান গাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, কেউ উঠবেন না। এ ছেলে, আপনি বসতেছেন, শুনবা এটা? ইনশাল্লাহ 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 বলবো, একটু বসো বসো, আমি বলবো ইনশাল্লাহ বলবো। আপনারা আমাকে নরম পাইছেন তো, এই জন্য যা মন চা তাই কন কন কন। এটা ফরক মার একটু বুঝা লই রাখ। ফেসবুকে দিছি ধরুম ধরুম, এখন না, এখন না ধর্ম, এটা অন্য প্রক্রিয়া ধরতেছে। এই বাবা, এই এই গোলাপি বসো, আস্তে যাওয়া যাবে না, সামনে ঈদ না, ঈদের একটা আনন্দ আছে না, মারহাবা কোনা গেলে